সৌম্য সরকার অনেকদিন পরে দলে জায়গা পেয়ে প্রথম ওডিআইতে করলো 6 বলে 4 রান, দ্বিতীয় ওডিআইতে করলো 89 বলে 45 রান, আর শেষ ওডিআইতে করলো 86 বলে 91 রান। 3টা ম্যাচে তার স্কোর 3 রকমের হলো। দলের বাকি অনেক ব্যাটসম্যানদের তুলনায় সৌম্য মোটামুটি ভালোই পারফর্ম করছে, কিন্তু তারপরও টি-20 স্কোয়াডে সৌম্য সরকারের নাম নেই। এর কারণ হিসেবে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান যে লিটন ইনজুরিতে থাকায় সৌম্য স্কোয়াডে জায়গা পেয়েছে। এখন লিটন যেহেতু আবার স্কোয়াডে ফিরে এসেছে, তাই সৌম্যর জায়গা হারানোটাই স্বাভাবিক। আসলেও কি বিষয়টা স্বাভাবিক? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের জন্য বাংলাদেশের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, অলমোস্ট এই একই স্কোয়াড কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলছে, তার আগে খেলছে এশিয়া কাপ। যেই সিরিজগুলোতে বা যেই ম্যাচগুলোতে আমরা বেশ কিছু প্লেয়ারকে কন্টিনিউয়াসলি বাজে পারফর্ম করতে দেখছি, যেমন জাকের আলী অথবা তৌহিদ হৃদয়ের ফর্মটাও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, সাথে ইমন বা শামীম পাটোয়ারির ফর্মও খুব একটা স্টেবল না। লিটন ইনজুরি থেকে ফিরে স্কোয়াডে আসছে, এটা খুবই ভালো বিষয়, বাট মাত্রই আমি যে প্লেয়ারগুলোর কথা বললাম যাদের ফর্ম ভালো যাচ্ছে না বা স্টেবল ফর্ম পাচ্ছে না, তাদের কোনো একজনের পরিবর্তে সৌম্যকে তো স্কোয়াডে রাখাই যেত। অন্তত জাকের আলীর পরিবর্তে সৌম্যকে কি টি-20 স্কোয়াডে রাখা যেত না? আমি বলছি না যে সৌম্যকে টি-20 স্কোয়াডে রাখলেই সৌম্য একদম ফাটায় ফেলতো। আমি জানি যে সৌম্য এর আগেও অনেকবার সুযোগ পেয়েছে, অনেক সময় সে সুযোগ কাজে লাগাতে পেরেছে, অনেক সময় কাজে লাগাতে পারেনি। বাট আমার কথা হচ্ছে, একটা প্লেয়ার মানে সৌম্য যখন মোটামুটি একটা ভালো টাচে আছে, বিপরীতে আপনার অনেকগুলো প্লেয়ার অনেক দিন ধরে ভালো ফর্মে নাই, অনেক দিন ধরে পারফর্ম করতে পারতেছে না, তাদের কোনো একজনের পরিবর্তে আপনি তো সৌম্যকে টি-20 স্কোয়াডে রাখতেই পারতেন, তাই না? লিটনের পরিবর্তে সৌম্য স্কোয়াডে আসছিল, এখন লিটন ফিরে আসছে দেখে যে সৌম্যকে বাদ দিতেই হবে, আপনি যে জাকেরের পরিবর্তে কোনোভাবেই সৌম্যকে স্কোয়াডে রাখতে পারবেন না বা জাকের আলীকে কোনোভাবেই স্কোয়াড থেকে বাইর করতে পারবেন না, এইটার লজিকটা আসলে কি?